you mind back to the comment which has been given by the Bangladesh chief recently, that India is strategically important to us, and same is vice versa. Bangladesh is strategically important to us. As of today, which is the other country which shares border with Bangladesh? ভারত কোনোভাবেই চায় না যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এক হোক। এটা তাদের এখন তার দুশ্চিন্তা, এবং এই দুশ্চিন্তার কারণে ভারত ক্রমাগতভাবে বাংলাদেশকে নানাভাবে বেকায়দে ফেলেছে। আপনি যদি দেখেন এই 10-11 মাসের ঘটনা প্রত্যেকটা ভারত বিরোধী ঘটনা। এই সেভেন সিস্টার্স অফ পশ্চিম বাংলা, এইদিকে সেন্ট মার্টিন, এইদিকে একটা বৃহৎ গ্রেটার বাংলাদেশের প্ল্যান। ফান্দে করিয়া বগা কান্দে রে, বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করা পশ্চিমবাংলার মিডিয়া এবার বাংলাদেশের ভয় কাঁপছে। বাংলাদেশ প্রেক্ষাপটে ভারত খুব উদ্বেগে রয়েছে। একেবারে টাটকা খবর হচ্ছে, আজ মঙ্গলবারই ঢাকা সফরের কথা রয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব অধ্যাপক হালক গুলগুনের। সফরকালে তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা। এছাড়া তিনি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ, চীন, পাকিস্তান জোট দেখে ভয়ে একই বলল ভারতীয় সেনা প্রধান। মোদিকে সাবধান করে চিঠি পাঠালো ডোনাল্ড ট্রাম্প। যে কোনো সময় পদত্যাগ করে পালিয়ে যেতে পারে নরেন্দ্র মোদি। বোমা ফাটালো পশ্চিম বাংলা মিডিয়া। অপরদিকে ভারত বাংলাদেশ উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই চমক দেখালো তুর্কি। ভারতকে নাস্তানাবুদ করতে অস্ত্র বোঝাই নিয়ে বাংলাদেশে আসছেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ প্রেক্ষাপটে ভারত খুব উদ্বেগে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ ও রাষ্ট্র পরিচালনায় থাকা ব্যক্তিরাও ভারতের প্রতি তেমন আচরণই করছে, যে আচরণটা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়কার আচরণ থেকে ঠিক উল্টো। এবং এমন কিছু দেশের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পর্ক ঘনিষ্ঠ করেছে, যেটির ফলে ভারতের দুশ্চিন্তা বেড়েছে। আর তেমনই একটি দেশ তুরস্ক। যদিও শেখ হাসিনার সময় থেকেই তুরস্কের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হয়েছে, হাসিনা চলে যাবার পর তা আরো খানিকটা বেড়েছে বইকি। এই নিয়ে অনেক লেখালেখি বিশ্লেষণও হচ্ছে। একেবারে টাটকা খবর হচ্ছে, আজ মঙ্গলবারই ঢাকা সফরের কথা রয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব অধ্যাপক হালক গুলগুনের। সফরকালে তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা। এছাড়া তিনি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করতে পারেন। ঢাকা আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই মূলত অধ্যাপক হালুক গুরগুন ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে দু দেশের প্রতিরক্ষা খাতে কেনাকাটা, প্রশিক্ষণ, গবেষণা, বিনিয়োগ আলোচনা প্রাধান্য পাবে। এই নিয়ে ভারত রীতিমতো ঘেমে নিয়ে একাকার। এমনিতেই ভারতের মিডিয়ার দাবি, দেশটির সীমান্তে তুরস্ক থেকে কেনা ড্রোন বাইরাখতার টিভি-2 দিয়ে নজরদারি চালায় বাংলাদেশ। এবছরের শুরুর দিকে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বেলাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সে সময় অন্যান্য অনেক বিষয়ে পারস্পরিক সহযোগিতার কথা উঠলেও প্রতিরক্ষা খাতে সহযোগিতার উপর জোর দেওয়া হয়। এত কম সময়ের ব্যবধানে তুরস্কের ওজনদার দুই ব্যক্তির বাংলাদেশ সফর, এবং তাও প্রতিরক্ষা খাতকে প্রাধান্য দিয়ে, নিশ্চিতভাবেই ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনার আগ্রহ নিয়ে ভারত জানিয়েছিল যে নিরাপত্তা প্রশ্নে ভারত সতর্ক এবং ট্যাঙ্ক কেনার বিষয়টি পর্যবেক্ষণে রাখছে তারা। এই তো 1 মাস আগেও সংবাদ মাধ্যমগুলোতে খবর এসেছে যে নতুন এক কৌশলগত পদক্ষেপ হিসেবে এবার তুরস্কের সহযোগিতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সম্প্রতি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তুরস্ক সফরেও যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওই সফরের সময় তিনি তুরস্কের কিরিককালে শহরের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা কারখানা MKE পরিদর্শন করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। তুরস্কের তৈরি অটোকার কোম্পানির তৈরি তুলপার সাঁজোয়া যান ও তুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে ভারতের চুম্বক উদ্বেগ হল বাংলাদেশের উপর থেকে তার হাতের মুঠো আলগা হয়ে যাচ্ছে নানাভাবে। অন্যান্য হাতের মধ্যে তুরস্কের হাত সবল হচ্ছে। তুরস্ক এমনিতেই মুসলিম উম্মার নেতৃত্ব দিতে চায়। তাছাড়া বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত অবস্থানের প্রতি তুরস্ক মনোযোগ দিচ্ছে। আপনি যদি দেখেন এই 10-11 মাসের ঘটনা প্রত্যেকটা ভারত বিরোধী ঘটনা। এই সেভেন সিস্টার্স অফ পশ্চিম বাংলা,
এইদিকে সেন্ট মার্টিন, এইদিকে একটা বৃহৎ গ্রেটার বাংলাদেশের প্ল্যান। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করা পশ্চিমবাংলার মিডিয়া এবার বাংলাদেশের ভয়ে কাঁপছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সাথে দাদাগিরি করে এসেছে তারা, বাংলাদেশের বাণিজ্য অর্থনীতি এমনকি অভ্যন্তরীণ রাজনীতিতেও সরাসরি হস্তক্ষেপ করেছে ভারত। তবে গত 5 আগস্টের পর থেকে বদলে যায় পরিস্থিতি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এখন উল্টো বাংলাদেশের ভয়ে কাঁপছে নরেন্দ্র মোদীর ভারত। যে আমেরিকাকে এতদিন বন্ধু বলে এসেছে, সেই আমেরিকাও নাকি আজ বাংলাদেশের পাশে। আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে টুকরো টুকরো করে গঠন করবে অবিভক্ত বাংলা। না, এ দাবি আমাদের নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া নিজেই এমনটা বলছে। আর কি বলছে তারা, আসুন তা দেখি। ওদের মেন টার্গেট হচ্ছে যে ভারতকে ভেঙে দেওয়ার। ভারতকে কিরকম ভাবে ভাঙবে, যদি বাংলাদেশকে ওরা ইউজ করে, বাংলাদেশের ভূমি ইউজ করে। যতদিন শেখ হাসিনা ছিল, বাংলাদেশের 18 কোটি মানুষ ছিল, তারা ভারতের পক্ষে ছিল, বাংলাদেশ সামরিক বাহিনী ভারতের পক্ষে ছিল। সেই জায়গা থেকে এখন ওদের যে টেম্পলেট গাজাবে হিন্দ বলতে পারেন, অথবা একটা খিলাফত এস্টাবলিশমেন্ট করতে চায় যে ইসলামিক স্টেট হিসেবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই প্লট গুলো জানে এবং সেই জন্য পাকিস্তানের এন্ট্রি বাংলাদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের এন্ট্রি বাংলাদেশ প্রত্যেকটাই হয়েছে কখন? 5ই আগস্টের পর। সবাই তো মানতে হবে এটা কেন হলো। এবং বিগত আপনি যদি দেখেন এই 10-11 মাসের ঘটনা, প্রত্যেকটাই ভারত বিরোধী ঘটনা। প্রত্যেকটা ভারতকে কিরকম করে ভাঙা যায়, প্রত্যেকটা ঘটনা ভারত বিদ্বেষী। তো ভারতকে ভাঙার একটা টেমপ্লেট আছে এবং ওরা এই 7 সিস্টার মোহাম্মদ ইউনূসের মুখে আমরা বারবার শুনেছি। চীন থেকে ফার্স্ট ডিপ্লোম্যাটিক, আমরা প্রথম 7 সিস্টার শুনেছিলাম রাওয়ার একজন প্রাক্তন অফিসার, তিনি বলেছিলেন যে আমরা 7 সিস্টার্স দখল করে নেব। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারে দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনূস যখন চীন থেকে ফেরত এলো, তার ফার্স্ট ডিপ্লোম্যাটিক ভিজিট ছিল চায়না। এবং চায়না থেকে যখন উনি ফেরত এলেন, তিনি প্রথমে বললেন যে 7 সিস্টার ইজ ল্যান্ডলকড। তো ইন্ডিয়া এই বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরের ফাদার, মানে উনি পিতৃদেব, এবং তার থেকে যদি 7 সিস্টারকে ডেভেলপ করতে যায় তাহলে আমরাই করতে পারি, মানে বাংলাদেশে করতে পারি। একটু দেখাই তাহলে বিষয়টা পরিষ্কার হবে যে কেন উনি ল্যান্ডলর্ড বলেছেন। পুরো এই যে 7 সিস্টার্স কে আমরা একটু দেখাবো। 7 সিস্টার্স, এই যে 7 সিস্টার আমরা দেখতে পাচ্ছি। এবং 7 সিস্টারের আগে যে সবচেয়ে বেশি একটা সেনসিটিভ এরিয়া, এই সেনসিটিভ এরিয়াটা কি? এই 21-22 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর, একদম চিকেন স্নেক। চিকেন নেক, এটা ইট ইজ দ্য মোস্ট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট পার্ট একদিকে, সেমনি অন্যদিকে ভারতের জন্য এটা এতই সেনসিটিভ। আর এটা এখন এত লোক জেনে গেছে, এত রাষ্ট্র, তো এটাকে হিট করবে। এটাকে হিট করলে কি হবে? যদি হিট করে এই চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর 22 কিলোমিটার, 7টা রাজ্য, 7 স্টেট, which is approximately আপনাদের দর্শকদের জানাতে চাই 2.65 লাখ স্কোয়ার কিলোমিটার। 7টা রাজ্য, এই 7টা রাজ্য কিন্তু কাট অফ হয়ে যাবে। কি করতে হবে? 21 কিলোমিটারকে কেটে দিতে হবে। তাই প্রত্যেকে জানে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে জানে যে ভারতকে কোথায় আঘাত করলে ভারত ডিস্টার্ব হবে। এবং এই 7 সিস্টার্স পশ্চিমবাংলা, এইদিকে সেন্ট মার্টিন, এইদিকে একটা বৃহৎ গ্রেটার বাংলাদেশের প্ল্যান, একদিকে অশান্ত করে দেওয়া বাংলাদেশকে। তার সঙ্গে যতদিন এটা ডাইরেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র আসতে পারবে না, কিন্তু প্ল্যানটা করবে বাংলাদেশের কাঁধের ওপর বন্দুকটা দিয়ে। কি করবে? অলরেডি আমরা দেখছি মণিপুরে, এই বর্ডারে, মায়ানমার মণিপুর বর্ডার মোড়ে যেখানে আছে একটাই জায়গায় অশান্তির একটা আঁচ কিন্তু আমরা দেখি। এখানে পশ্চিমবাংলার মিডিয়া বলছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন নাকি এদেশের 18 কোটি মানুষ ভারতের পক্ষে ছিল। এমন নির্লজ্জ মিথ্যাচার তারা কিভাবে করে আমার জানা নেই। বিগত সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে তারা নির্বিচারে গুলি চালাতো, তিস্তার ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করত, বাণিজ্যে একতরফা সুবিধা নিত ভারত। বাংলাদেশে ভারতীয় আধিপত্যের জন্যই এদেশের মানুষ ছিল ভারত বিরোধী। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে ভারতীয় আধিপত্যের প্রতিবাদ করেন, সেই সাথে খুঁজে নেন বিকল্প। ফলশ্রুতিতে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীলতা থেকে পুরোপুরি মুক্ত হয়। তবে থেমে নেই ভারতীয় ষড়যন্ত্র। সবশেষে একটা কথা না বললেই নয়, বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দখল করে 7 সিস্টার্সকে বাংলাদেশের অংশ করা হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। দর্শক, আগেই বলেছিলাম যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ যত ঘনিষ্ঠ হবে ভারত তত বেশি উদ্বিগ্ন হবে। এবং ভারত কোনোভাবেই চায় না যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এক হোক। এটা তাদের এখনকার দুশ্চিন্তা, এবং এই দুশ্চিন্তার কারণে ভারত ক্রমাগতভাবে বাংলাদেশকে নানাভাবে বেকায়দে ফেলেছে। ভারত এখন বাংলাদেশিদের জন্য অবরুদ্ধ, কোনো ভিসা তারা ইস্যু করে না।
আপনি পৃথিবীর সমস্ত দেশে যেতে পারবেন, কিন্তু ভারতে যেতে পারবেন না। এর মূল কারণ হচ্ছে ওই যে 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেনি, 5ই আগস্ট ভারতেরও পরাজয় ঘটেছে, বাংলাদেশ তার হাত থেকে ছুটে গেছে। ছুটে যাবার পর এখন বাংলাদেশেরও বন্ধু দরকার, আঞ্চলিক মিত্র দরকার। সেই মিত্র কারা হবে? সেই মিত্রের মধ্যে অন্যতম হচ্ছে চীন, অন্যতম আরেকটি দেশ হচ্ছে পাকিস্তান, যা কিনা ভারতের চিরশত্রু। এখন বাংলাদেশে ছাড়া করার কিছু নেই। বাংলাদেশে মানবতা বিরোধী যত রকম কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী যত রকম কর্মকাণ্ড, ভোটবিহীন নির্বাচন, 15 বছরের স্বৈরশাসনকে ভারত তার নিজের নিরাপত্তার স্বার্থে, নিজের আঞ্চলিক এবং বাণিজ্যিক স্বার্থে টিকিয়ে রেখেছে। এখন বাংলাদেশ নিয়ে খেলেছে, সেই খেলাধুলা তো আর বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। জোর করে বন্দুকের জোরে শেখ হাসিনা টিকেছিল, তার জন্যই বাংলাদেশ বাধ্য হয়েছে ভারতের কাছে নথি স্বীকার করে চলতে। এবং শেখ হাসিনা তার ক্ষমতার স্বার্থে যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে বাংলাদেশকে দরকার নেই, তার বাংলাদেশের জনগণকে দরকার নেই। তার দরকার হচ্ছে শুধু ক্ষমতা। ক্ষমতায় থেকে তিনি ভোগ বিলাস করবেন, তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করবেন, তিনি করবেন এবং তার সাগরেদরা করবেন। সেটাই চলেছে। এখন নতুন করে চিন্তা বেড়েছে, শেখ হাসিনা তো নেই, এখন বাংলাদেশ একবার চীনের দিকে ছুটছে, একবার পাকিস্তানের দিকে ছুটছে, জোট করার ঘোষণা দিচ্ছে, আর ভারতের মধ্যে টেনশন বাড়ছে। সেই অবস্থাটা খোলাখুলিভাবেই আজকে স্বীকার করেছেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তিনি বলছেন যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা এবং স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। না পারে মানে কি, অলরেডি তার প্রতিক্রিয়া তো সীমান্ত অঞ্চলে দেখা যাচ্ছে। বাণিজ্য পণ্য যেই প্রবেশ করতো সেই প্রবেশ স্থলপথটাকে আটকে দিয়েছে, অনেকগুলো পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে বাংলাদেশে ভারত। মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অনিল চৌহান এই কথাগুলো বলেন। জেনারেল চৌহান বলছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেনারেল চৌহান বলেন, এই প্রবণতা ভারতের জন্য একটা বড় সমস্যা। সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান এবং বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন। তিনটি দেশই নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে। এই নৈকট্য ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে তার ধারণা। তো এই পরিস্থিতির জন্য দায়ী তো ভারত। ভারত কেন বাংলাদেশের সঙ্গে এই ধরনের একটা প্রভুসুলভ সম্পর্ক করলো, কেন সম্মানজনক হলো না, কেন বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না? সেটা যদি থাকতো তাহলে বাংলাদেশের জনগণ ভারতকে সাপোর্ট করতো। একইভাবে পাকিস্তানে সেই পেহেলগামের একটা সন্ত্রাসী ঘটনায় সাথে সাথে পাকিস্তানকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে যুদ্ধ চাপাই দেওয়া, সেই কাজগুলো করে করে তো ভারত নিজেই তো তার আঞ্চলিক সমস্ত প্রতিবেশীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তার সঙ্গে নেপাল নাই, ভুটান নাই, শ্রীলঙ্কা নাই, বাংলাদেশ নাই, কেউ নেই। এদিকে গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রসানলের শিকার বিএনপি। আজ বুধবার সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই তাদের বলবো, নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে। সংস্কার এবং নির্বাচন দুইটি একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন তিনি।